আসসালামু আলাইকুম। স্মার্ট আইডিয়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই রানিং বর্তমান সময় প্রচলিত ব্যবসা, যে গত ভিডিওতে আমি এসএসের যে ব্যবসায়িক আইডিয়াটা দিয়েছিলাম সেই রিলেটেড আইডিয়া, কিন্তু এটা একটু ভিন্ন। কারণ এটা প্রোডাকশন উৎপাদনমুখী ব্যবসা। এটা করতে হলে আপনার পাওয়ার প্রেস মেশিন লাগবে। আমি আপনাদেরকে বিস্তারিত কী কী মেশিন লাগবে, কী কী কাগজপত্র লাগবে, কী কী মোটামুটি ব্যবসাটা করলে কীরকম টাইপের প্রফিট হতে পারে বিস্তারিত সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে ব্যবসাটা করবেন আপনি নিজে, কোন ব্যবসা করলে আপনি সময় দিতে পারবেন, কোন ব্যবসা করলে আপনি শাইন করতে পারবেন, যে ব্যবসা মোটামুটি মনে করেন যে না এই ব্যবসাটা আমার জন্য, সেই ব্যবসায় দাবিত হবেন। কারণ ব্যবসায় লাভ লস থাকবে, ব্যবসায় রিস্ক থাকবে, এটা জেনে শুনে তারপরে ইনভেস্ট করবেন। সব কিছু জেনে বুঝে তারপরে ব্যবসায় নামবেন। এটা আমার ব্যক্তিগত অভিমত। কারণ আপনি একজনে দেখলেন যে এই ব্যবসা করে অনেক টাকা ইনকাম করে, আরেকজনে দেখলেন এই ব্যবসা করে বাড়ি গাড়ি করে ফেলছে। আসলে যে করছে সে করছে ভাই, সব ব্যবসা তো সবারই স্যুট করবে না। আপনি জেনে বুঝে শুনে তারপরে যাবেন। তো যাই হোক, মূল কথায় আসি। এই ব্যবসাটা যদি আপনি শুরু করতে চান, তাহলে আপনার একটা ভারী মেশিন যন্ত্রপাতি লাগবে। মোটামুটি আপনার 3 থেকে 5 লাখ টাকার মধ্যে আপনি এই মেশিনটা পেয়ে যাবেন। সেটা হচ্ছে পাওয়ার প্রেস মেশিন, অর্থাৎ যে হাইড্রোলিক প্রেসার দিয়ে যে মালগুলা কাটা হয়, শীট থেকে আপনি ছোট ছোট করে পিস পিস করে বিভিন্ন জিনিস, বিভিন্ন এসএসের বিভিন্ন আইটেম আপনি তৈরি করতে পারবেন। যেমন এটা ওয়ার্কশপ রিলেটেড বিজনেস আইডিয়া। এসএসের তো অনেক প্রোডাক্ট হয়, তবে এটা ওয়ার্কশপ রিলেটেড। যেমন আপনার আছে লো ক্যাপ আছে, তারপরে বল আছে, বল ক্যাপ আছে, ইন ক্যাপ আছে, তারপরে হাফ বল আছে, 90 ডিগ্রি 45 ডিগ্রি সকেট আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে। আমি আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব যে কী কী প্রোডাকশন আপনি মোটামুটি এই মেশিনগুলো দিয়ে করতে পারবেন। প্রথম অবস্থায় আপনি একটা মেশিন নিয়ে শুরু করলে পরবর্তী সময় যদি ব্যবসা মোটামুটি রান করাতে পারেন, সেক্ষেত্রে আপনি আরও আস্তে আস্তে আরও মেশিন নিতে পারবেন। এই মেশিনগুলোর একটা সুবিধা, আপনি ডাইস চেঞ্জ করে করে আপনি যে কোনো ধরনের প্রোডাক্টই তৈরি করতে পারবেন। তবে অনেক প্রোডাক্টের পরিমাণ হিউজ, তো সেই ক্ষেত্রে আপনার প্রথম অবস্থায় একটু কষ্ট হবে। কষ্ট হলে, যেহেতু আপনার পুঁজি যদি আপনি কম ইনভেস্ট করেন, মেশিন যদি একটা নিয়ে শুরু করেন, একটু কষ্ট করে চেঞ্জ করে করে করতে হবে। আর যদি না, যে মোটামুটি অনেক টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। যত করতে পারবেন, ইনভেস্ট করতে পারবেন, তত আপনার মোটামুটি ভালো মানের প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই মালটা আপনার এত পরিমাণ রানিং যে আপনি মাল বানানোর আগে মালের অর্ডার হয়ে থাকবে। কারণ বর্তমান সময় আপনি দেখবেন যে বাসা বাড়ি যে যেটাই করুক না কেন, সবাই চেষ্টা করে যে এসএস দিয়ে কাজটা করার জন্য। কারণ এসএস দিয়ে করলে নিরাপদ থাকে, যে কোনো সময় বাসা মরিচে আসবে না, বা দেখতে জিনিসটা অনেক সুন্দর, কোনো সময় ডিসকালার হয় না। এই জন্য মানুষ এখন টাকা বেশি গেলেও সবাই এসএস দিয়ে কাজ করার চেষ্টা করে। এসএস দিয়ে যদি কাজ করে, তাহলে তো আপনার ব্যবসা মোটামুটি, আপনি তো এসএস রিলেটেড বিজনেসটা করেন, তাহলে আপনি এটার পাশাপাশি আপনি আরও অনেক আনুষঙ্গিক যে ব্যবসা, আপনি যদি এই ধরনের কারখানা করতে চান, তাহলে যে খুব বেশি জমির দরকার হবে, খুব বেশি জায়গার দরকার হবে না। একটা রুম হলে আপনি মোটামুটি মেশিনটা বসানোর স্পেস হলে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। তবে মেশিনটা চালানোর জন্য একজন অপারেটর লাগবে, আর ওয়েল্ডিং করার জন্য একজন ওয়েল্ডিং মেশিন অপারেটর। না, এইগুলো তো ওয়েল্ডিংয়ের তেমন একটা কাজ নেই যদি আপনি ওই প্রোডাকশনের কাজটা করেন। তারপরও আপনি নিজে যদি জানেন, তাহলে তো সেটা ভিন্ন বিষয়। তবে এই ব্যবসাটা যদি করেন, যে আপনি কীরকম টাইপের প্রফিট হবে, আসলে অ্যাকচুয়ালি এই ব্যবসাটা প্রফিটটা এমনি হিসাব কিতাব করে বের করাটা অনেক টাফ। তবে মোটামুটি আপনি কোনো কোনো প্রোডাক্টে আপনার 50%, কোনো কোনো প্রোডাক্টে আপনার 5%, কোনো কোনো প্রোডাক্টে আপনার 20-25%, আবার কোনো কোনো প্রোডাক্টে আপনি ডাবলের বেশি ব্যবসা করতে পারবেন। এই ব্যবসাটা হচ্ছে, যে আইটেমটা সবচেয়ে বেশি রানিং সেই আইটেমের ব্যবসার পরিমাণ খুবই কম, আর যে আইটেমটা একটু স্লো সেই আইটেমে লাভের পরিমাণ ডাবল। তবে লাভ লস সব ব্যবসায় থাকবে। আপনি যদি নিজে ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনি চিন্তা ভাবনা করে যে কোথায় কোথায় যে মার্কেটটা একটু অ্যানালাইসিস করবেন, যে আসলে যে আমরা বলছি যে এসএসের মালটা কীরকম চলে, আপনি নিজেই তো মোটামুটি দু একটা মার্কেট অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন। তবে এই ব্যবসাটা যদি করতে চান, তাহলে বেশিরভাগ সময় আপনি পাইকারিতে বিভিন্ন যে মার্কেটগুলো আছে, ঢাকাতে, চট্টগ্রাম, খুলনা, সব জায়গায় মোটামুটি আপনি সাপ্লাই করতে পারবেন। কারণ এই মালের চাহিদা প্রচুর থাকে, সেই জন্য মোটামুটি আপনার মাল প্রোডাকশন করার সাথে সাথেই ডিস্ট্রিবিউশন হয়ে যায়। এখন আসা যাক, যে আমি যদি এই কারখানা করতে চাই, আমার কী কী কাগজপত্র লাগবে। আসলে যে কোনো ধরনের প্রোডাকশন ব্যবসা বা যে কোনো ব্যবসা করতে ট্রেড লাইসেন্স তো বাধ্যতামূলক। তবে ট্রেড লাইসেন্সে মোটামুটি প্রথম অবস্থা আপনার ট্রেড লাইসেন্সই লাগবে। অন্যান্য
পরবর্তী সময় ব্যবসা যখন পরিধি বাড়াবেন তখন সেক্ষেত্রে হয়তো 20টাই তো এই ব্যবসাতে আমার মনে হয়, আমার জানা মতে যে 20টাই লাগে না। তারপরও কারখানা করলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিভিন্ন, সেটা পরের হিসাব, কিন্তু প্রথম অবস্থায় আপনি ট্রেড লাইসেন্স নিয়ে মোটামুটি ব্যবসাটা শুরু করতে পারবেন। তবে ব্যবসা যেটাই করেন আপনি নিজে ঘুরে দেখে শুনে তারপরে ব্যবসাটা শুরু করেন, কারণ এই ব্যবসাটা মোটামুটি আপনার মাঝারি শিল্পের মধ্যে পড়ে, কারণ ব্যবসার ইনভেস্টমেন্ট একটু বেশি, ইনভেস্টমেন্ট বেশি হলো প্রফিটের পরিমাণ বা আপনার যে মালের যে চলার ইয়াটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেশি বেশি মাল চললে যে ব্যবসা আপনার মাল বেশি চলবে সেই ব্যবসায় অল্প পরিমাণে ব্যবসা করলে আপনার মোটামুটি ব্যবসাটা পোষায়। কারণ মাল যদি মনে করেন প্রতিদিন আপনি ধরেন যে 5,000, 10,000, 50,000 পিস মাল যদি প্রতিদিন আপনি ছোট ছোট মাল তো 10,000 পিস 20,000 পিস মাল বিক্রি করতে পারবেন। তো 10-20,000 পরিমাণ মাল যদি চলে, যদি পাইকারিতে আপনি সারা বাংলাদেশ নিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে আপনি যদি 10 পয়সা করে লাভ করেন অনেক টাকা লাভ, কারণ এইসব ব্যবসায় পয়সা লাভ করা লাগে, আপনি টাকার হিসাব করতে পারবেন না। কারণ একটা মাল বিক্রি করবেন, এমনও মালের দাম আছে 3 টাকা 4 টাকা, তো 3 টাকা 4 টাকার মাল আপনি যদি 10 পয়সা 20 পয়সা লাভ করেন, সেক্ষেত্রে অ্যাভারেজ করলে কিন্তু আপনার মোটামুটি 5%, 10% বা 25% বা এরকম ধরনের একটা পার্সেন্টেজ দাঁড়ায়। যেহেতু বড় মাল নিয়ে ব্যবসা করলে সেক্ষেত্রে পার্সেন্টেজটা টাকায় লাভ করা লাগে, কিন্তু ছোটো মাল নিয়ে যখন ব্যবসা করবেন তখন দেখা গেছে পয়সায় লাভ করলো, দিন শেষে হিসাব করলে মোটামুটি যে আপনার সেলস বেশি হওয়ার কারণে আপনার মোটামুটি একটা প্রফিট হয়ে থাকে। তবে ব্যবসাটা আপনি জেনে বুঝে দেখে শুনে তারপরে করবেন, কারণ এখন যে মেশিনের বিষয়টা আছে, মেশিনটা আপনি মোটামুটি বাংলাদেশের বন্ধুবান্ধব হয়ে থাকলে বাংলাদেশ থেকে যদি কিনতে চান তাহলে আপনার এই পাওয়ার প্রেস মেশিনটা বিক্রি হয় দোলাইখালে আপনার যে হাইড্রোলিক প্রেস মেশিনগুলো আছে এগুলো দেখে শুনে তারপরে কিনবেন। এরপরে ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট বা বিভিন্ন ওয়েবসাইটেও এখন বর্তমান সময় বিভিন্ন ইউটিউবে দেখা যায়, কারণ আপনি নিজে মেশিনটা কিনবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে, কারণ বাংলাদেশে ভালো মানুষের পরিমাণ খুবই কম, মানুষকে ঠকানোর চেষ্টা করে সব সময়। তো আপনি দেখে শুনে জেনে বুঝে তারপরে মেশিনটা কিনবেন, সেক্ষেত্রে আপনি লাভবান হবেন, না হলে প্রতারণার শিকার হতে পারেন। আমাদের এই চ্যানেল কোনো মেশিন টেশিন বিক্রির বা এসএসের মেশিন বিক্রির সাথে কোনো সম্পৃক্ততা নাই, তবে আমরা আর্গন মেশিনটা বিক্রি করি। আপনার বড় যে পাওয়ার প্রেস যে মেশিনগুলো আছে এগুলো তো অর্ডার দিয়ে বানানো লাগে, বা বানানো থাকলে অর্ডার দেওয়া, এটা যাদের কাছ থেকে নেবেন তাদের কাছ থেকে আপনারা জেনে বুঝে তারপরে নেবেন। তো বন্ধুরা, আমি আজকে এসএস অ্যাক্সেসরিজের যে প্রোডাকশন বিজনেস আইডিয়াটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি, আমি বিস্তারিত বলার চেষ্টা করেছি। পরে আপনি মোটামুটি যদি ব্যবসাটা করতে চান তাহলে সব জায়গায় ঘুরে ফিরে বাংলাদেশের বিভিন্ন মার্কেট অ্যানালাইসিস করে আপনি বেশিরভাগ সময় মালটা কীরকম চলে বা জানাশোনা যদি জানতে চান তাহলে আপনি যে কোনো এসএসের ওয়ার্কশপে গিয়ে আপনি একটু খোঁজ নেবেন যে বা এই ধরনের মাল সম্পর্কে আমার একটু আইডিয়া বা কীরকম টাইপের এই মালগুলো চলে, এগুলো মাল যদি আমরা প্রোডাকশন করি কীরকম বিক্রি করতে পারবো কিনা বিস্তারিত যদি জানতে চান তাহলে 2-4টা ওয়ার্কশপ বড় বড় ওয়ার্কশপের সাথে আলোচনা করলে আপনি মোটামুটি একটা ধারণা পাবেন যে এই ব্যবসাটাতে কীরকম মাল চলে, মালের পরিমাণ কীরকম বিক্রি হয়। কারণ আপনি এই যে ব্যবসাটা সম্পর্কে নতুন হয়ে থাকেন তাহলে তো ব্যবসা সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকতে হবে যদি আপনি ব্যবসাটা করতে চান। তো আপনি 2-4টা ওয়ার্কশপ বা যারা এই রিলেটেড কাজ করে তাদের সাথে যদি আপনি পরামর্শ করেন বা আলোচনা করেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই মালটা কীরকম টাইপের চাহিদা মার্কেটে বা কীরকম টাইপ চলে এই মালটা। তো বন্ধুরা, আজকে আমি একটা প্রপার ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না, এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।